আপনি তো জুমার দিন আসতেও ভয় পান, ঠিক না? আর আসলেও কখন আসেন আপনি আর আমি? কখন আসি? যখন দ্বিতীয় আজান হয় তখন আসি, ঠিক না? যখন ফেরেশতা বন্ধ করে বসে থাকে, ফেরেশতা কি বন্ধ করে বসে থাকে, তখন আপনি আর আমি আসি। অথচ আপনি জানেন জুমার ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদের দিকে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আগের থেকে প্রস্তুতি নিল, ওয়াক্ত হইল, সাথে সাথে মসজিদের দিকে হাঁটতে শুরু করলো। ও মেরে দোস্ত, 1 বৎসরের নফল ইবাদতের সওয়াব পায়। আমরা তো অলস হয়ে গেছি। মোটা মোটা জিনিসগুলো যদি করতাম তাইলেও আমাদের গাড়ি উঠানোর জন্য বড় বড় কিয়ামতের দিন বড় বড় কি বলে এগুলাকে 16 চাক্কার 20 চাক্কার 22 চাক্কার লরি লাগতো। যে আমরা সওয়াব উঠে আনিতে বড় বড় লরির দরকার হইতো। যদি মোটা মোটা সুযোগগুলো কাজে নিতাম। আসি তো জুমার দিন যখন দ্বিতীয় আজান হয় তারপরে আসি, কেন ইমাম সাহেবদের কথা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি, ঠিক না? আর এদের কথা আমরা প্রয়োজনও মনে করি না, কেন তো নেটে চাপ দিলেই সব পাওয়া যায়, ঠিক না? বলে বইলা দেন আমরাও এরকম সময়ে আসবো, যে আসবো দ্বিতীয় আজান হবে, খুতবা হবে, নামাজ হবে, আপনারাও যান আমরাও যাই। কেননা আমাকে সময় কাজে লাগানোর অনেক ক্ষেত্র আছে। ঘরে ভেবে আল্লাহ আল্লাহ করবো, কি দরকার এত আগে আসা? আবার যদি এটাও হয় মনে করেন আমাকে দরকারই নেই, ইমাম সাহেব খতিব গো, তাহলে আপনি কোন নামাজ আপনারই করেছেন, আমাকে কি দরকার? আপনার মনে করছেন আমাদেরকে আল্লাহ পালবে না? পালবে, বড় ইজ্জতের সাথে পালবে, চিন্তা করেন না। আপনি এমন জায়গায় নিয়ে আপনাকে ঠেকাবে, পানি পড়া 1 বৎসরের বেতন 20 বৎসরের বেতন পানি 1 ফুতে দিয়াই দিব আপনার। এমন জায়গায় আল্লাহ ঠেকায় দিব নি। আল্লাহ তো আল্লাহ, আমাদেরকে পালবে, চিন্তা করেন না। এটা চিন্তা করেন না যে আমাদের আল্লাহ পালবো না, আল্লাহ পালবে। যে বানাইছে ও পালবে। বানানোর সময়, পয়দা করার সময় কানে আওয়াজ দিয়া পাঠাইছে, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, চিন্তা করিস না, আমি তোরে পয়দা করছি, আমি তোরে পালবো। আর ভালো খাওয়াইয়া পালবে, আপনি চিন্তা করেন না, ভালো খাওয়াইয়া পালবে। তো আসলে যেটা বলতেছিলাম, মোটা মোটা জিনিসগুলো যদি করতাম, জুমার দিন যদি ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসতাম। গত জুমায় বলছিলাম আমি, আল্লাহ রাসূল বলছে জুমার দিন আমার উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়ো। বৃহস্পতিবার দিন গিয়া সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার শুরু হয়, আবার সূর্য ডুবা পর্যন্ত শুক্রবার। এই যে লম্বা সময়, ইচ্ছা করলে 2-4-10 বার 10,000 কেন 20,000 দুরূদও পড়া যায়, 30,000ও পড়া যায়। আপনি পড়ে দেখেন, ছোট ছোট দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়েন না। আল্লাহ রসুলের ওয়ার্ড, আর আমার উপরে শুক্রবারে দুরূদ বেশি করো। কাজে আল্লাহ রসুলের লাগবে না, আল্লাহ রসুল তো রসুলই তো, সাইয়্যিদুল আম্বিয়া, উনি তো উনি, কাজে ওনার লাগবে না, আপনার আর আমারই কাজে লাগবে। সময় মতো এগুলো বাহির করে দিবে, এটাও শুনেছিলাম একবার, সময় মতো বাহির করে দিবে। আমলনামার পাল্লা যদি সামনে না ঢোকে তো এই দুরূদগুলা দিয়ে ঝুঁকে দিবে। পুলসিরাত যদি হাইওয়ে না হয়, পার হইতে না পারে, হাইওয়ে না হইলে পার হওয়া যাবে না। পুলসিরাত ওই পার হইতে পারবে যেখানে যাওয়ার পরে পুলসিরাত হাইওয়ে হয়ে যাবে। হাইওয়ে যাকে আল্লাহ পার করাবে তার জন্য হাইওয়ে বানায় দিবে, আর যাকে পার করাবে না আল্লাহ, ওর জন্য চিকনই থাকবে, তলোয়ারের মতো দাঁড়িয়ে থাকবে। আর যাকে পার করার নসিবে লেখা রাখছে, ও পুলসিরাতের পাশে যাবে, পুলসিরাত প্রশস্ত হইতে থাকবে। দেখেন না কিছু টেকনিক্যাল জিনিস আছে, দরজার দিকে হাইটা গেলে দরজা আস্তে আস্তে খোলে, আপনার খুলতে হয় না। মানুষ যদি এই টেকনিক ফিট করতে পারে, তো আল্লাহ পুলসিরাতে এই টেকনিক ফিট করতে পারে না? পারে না? না, আল্লাহ সব দিয়া খালি হয়ে গেছে। হ্যাঁ, এটাই কোন যে আমাদের সব দিয়া খালি হয়ে গেছে, ওনার কিছু পারে না, নাউযুবিল্লাহ। আল্লাহ ওই টেকনিক পারে, আল্লাহর কাছে টেকনিক আছে।
এই জন্য আল্লাহ রসুল বলছে দ্বিতীয় পলসেরাতে তোমাদেরকে পার করানো হবে দুরূদ দিয়া। আজকে তো আমরা মোটা মোটা গুলোও করতাম, সময়কে মূল্যায়ন করতাম। এই জন্য আমি কত দেখাইছি আপনাদেরকে যে ঘুমের থেকে উঠাই মুসলমানের উচিত, যে উঠতে পারছি এটাকে আল্লাহ মূল্যায়ন করা দেখাইছে। তুমি মূল্যায়ন করো, দেখাইছে দেখাইছে মূল্যায়ন করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার এটাও বলে দিছে তুমি আজকে উঠাইলে কি হবে, একদিন তো একদিন তুমি তোমার কাছে ডাইকা নিবেই। ওয়া ইলাইহিন নুশুর, আজকে হয়তো তুমি আমাকে উঠায় দিছো, কিন্তু একদিন তো আসবে মালিক, তুমি তো আমাকে তোমার কাছে ডাইকা নিবেই তুমি। ঘুমের থেকে উঠেই শুকরিয়া আদায় করা। আমি তো বলি মুসলমান যদি 2 ওয়াক্ত নামাজও বাজামাত পড়তো, 2 ওয়াক্ত নামাজ, ফজর যখন বাজামাত পড়ে তো পড়ার সাথে সাথে আকাশ থেকে একটা নূর আসে, নূর যেটা সে চোখে দেখে না। আর যেই নূর সারা দিন আগামী ফজর পর্যন্ত তাকে সুরক্ষিত করতে থাকে, সেফটি। পিপি পড়ে না, পিপি কি এর পিপি? আরে বোঝেন কোন দেশে থাকেন আপনারা? করোনার জন্য পিপি পড়ে না? হ্যাঁ দেখছেন? হ্যাঁ মনে হয় চিনেনি না আপনারা? পিপি সিপি চিনেন? হাসপাতালে গেলে দেখবেন ডাক্তাররা কি পয়রা টুরে আসে, হ্যাঁ, আর ভিতরে প্লাস্টিকের, তো ভিতরে কামতে থাকে, 2 দিন পরে ঠান্ডা অল লাগে, হইতে পারে ওই ঠান্ডায় অন্য কিছু হয়ে যেতে পারে, বাতাস তো ঢোকে না। আল্লাহ বলে ফজরের নামাজ বাজামাত পড়ার পরে আমি নূরের পিপি পাঠায় দিই, যেটা সারা দিন তোমাকে সেফটির ভিতরে রাখে। যেরকম পিপি পয়রা নিজেকে নিরাপদ মনে করে, যে পিপি পয়রা ফেলছি, হাতে গ্লাভস, নাকে মাস্ক, চোখে চশমা, আবার উপর দিয়ে কি একটা দেয় না ডাক্তার মতো, এগুলো পয়রা কি মনে করে? নিজেকে সেফটি, নিজেকে নিরাপদ মনে করে। আবার বলে আপনারা বুঝবেন না, বিজ্ঞান তো বোঝেন না, এটা বিজ্ঞান সম্মত, ঠিক না? বিজ্ঞান দিয়া পার করে দেয়। তো আল্লাহ বলে, আল্লাহ রসুল বলে ফজরের নামাজ বাজামাত পড়ো, ঘুমের থেকে উঠা মূল্যায়ন করো, ফজরের নামাজ বাজামাত পড়ো, আকাশ থেকে নূর নামবে, নূর, নূরের পিপি নামবে, পিপি, যেটা তোমাকে ফজর পর্যন্ত সেফটি দিবে, তোমাকে সুরক্ষিত করবে, হেফাজত করবে, সব জিনিস থেকে হেফাজত করবে। মিন কুল্লি মাকরুহ, যা তুমি পছন্দ না করো সব কিছু থেকে তোমাকে হেফাজত করবে। কিন্তু আমাদের কথা হলো উঠলে তো পড়বো, উঠিয়ে তো না পড়বো কোথেকে, ঠিক না? উঠিয়ে তো না পড়বো কি করে? পরের শব্দটা বলা যাবে না। যখন ফজরে না ওঠে ওয়াক্ত কাজা হয়ে যায়, হয় শয়তান তার লজ্জাস্থান কানের ভিতরে, মুখের ভিতরে ঢুকায় পেশাব করে দেয়, আর সে বলতে থাকে তুই আমার মতো, আমাকে যেরকম বিতাড়িত করছে তুইও এরকম বিতাড়িত, আমি যেরকম অভিশপ্ত তুইও এরকম অভিশপ্ত, আজকে নামাজ পড়স না। বলেন এই অবস্থা যদি আপনার আমার হয়, তাহলে তো বিপদ চতুর্দিক থেকে আসবেই, না আসবে না? সেফটি তো আল্লাহ তো পিপি দিছিলেন, কুদরতি পিপি, পড়ি তো নাই। আবার আসরের নামাজ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর যে জামাতে পড়ে, আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ রসুল ওয়াদা করছেন, সে জান্নাতে যাবেই যাবে। দাখালাল জান্নাহ, জান্নাত অবধারিত। কেন 2 সময় ফেরেশতারা সিলমেরা যায়। ফজরের সময় একজন ফেরেশতা আমার আমলনামায় সিলমেরা যায়। কি জানি বলে একটা সেলিব্রিটি লোক দেখলে মানুষ কি লয় জানি, অটোগ্রাফি। সেলিব্রিটি বুঝেন তো?
আরে দুনিয়া তো আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, সেলিব্রিটি বোঝেন না? অটোগ্রাফি নয়, ফেরেশতারা সিগনেচার করে দেয় ফজরের নামাজের পর। আতাইতুহু ইউসাল্লুন তারাকতুহু ইউসাল্লুন, যখন আসছি এখানে তখনও দেখছি নামাজে, এখন যাইতেছি এখনো দেখতেছি নামাজে। আসরের সময় যখন যায় তো আবার সিগনেচার করা যায়, আতাইতুহু ইউসাল্লুন তারাকতুহু ইউসাল্লুন। যখন আসছিলাম, শিফট পরিবর্তন হয় দুইবার, ফজরে আসরে। একদল ফজরে আসে জমিনে, আসরে চলে যায়, আর একদল আসরে আসে ফজরে চলে যায়। তো ফেরেশতারা সিগনেচার করা যায়, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন আসছিলাম তখনও দেখছি নামাজে, যখন যাইতেছি তখনও দেখতেছি নামাজে। তো যখন ওরা সিগনেচার করে সাক্ষী দেয়, তো আল্লাহ বলে ঠিক আছে, যখন তোমরা বলতেছো তাহলে সব নামাজ লেখা রাখো, সব নামাজ লেখো, বাকিগুলো বললাম না। বাকি হাদিস অনেক লম্বা। আল্লাহ বলে এরা কি চায়, যা চায় এটা লেখা দাও, দিয়া দরকার। যার থেকে পানা চায় এটার থেকে এদেরকে নিষ্কৃতি দিয়া দাও, মুক্তি দিয়া দাও।